আফটারনুন। আমরা বসে আছি, দুপুরবেলা সব কাজ হয়ে গেছে আজকে। আর হ্যালো বলতে হবে না, আজকে রান্না পুজো, তো রান্না করবো। আর ওয়েদার এত বাজে, বৃষ্টিটা তাও এখন একটু ধরেছে, কেননা বৃষ্টি এত পড়ছে। কাচাকুচি ভাগ্যিস আমি কাচাকুচি, ঘরদোর পরিষ্কার, ঝুলঝা সব কিছু আমি আগে থেকেই করে নিয়েছিলাম, তো আমার খুব একটাই হয়নি। আজকে যেমন আমার বরের হাতে ব্যথা বলে গাড়িটা একটু ধুয়ে দিয়েছি, গাড়িটা পরিষ্কার করেছি, আর সাইকেল টাইকেলগুলো হালকা করে পুছে দিয়েছি, ও পাচ্ছে না ওর হাতে ব্যথা বলে। তো রান্না কাজগুলো করে নিয়েছিলাম বলে তাই একটু শান্তি, নাহলে যা ওয়েদার খারাপ, কাচাকুচি কিছুই করতে পারতাম না, শুকাতেও না। তো রান্নাঘরের ওখানটাও কালকে পরিষ্কার করে নিয়েছি, ওগুলো পরিষ্কার করে যাবো না, কিন্তু কাচাকুচি করলে যে শুকাতো না, ওই কাজগুলো যে আমি করে নিয়েছিলাম সেটাই। আর এই যেগুলো সব বসে আছে, এই যে দেখাচ্ছি, শুয়ে আছে, ওর বাবা ওদিকে ঘুমাচ্ছে, দেখাবো না, ঘুমাচ্ছে, তো নাক ডাকছে। আমরা একটু রেস্ট নিচ্ছি, তো বিকেলবেলা চাটা খেয়ে কাপড় জামা পাল্টে, তারপর কাঁচা জামা কাপড় পরে তারপর রান্না শুরু করবো। আমি অবশ্য বেশি কিছু করি না, ভাজাভুজি করি আর মাছটা করি, মাছের ঝাল করি, চালতার ডাল করি। আর যেমন আমার জায়ের কাছে দেখেছি বিয়ের পর থেকে, সেরকমই করি। কার কার পুজোর রান্না ভাল লাগে খেতে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো, রান্না যখন করবো আবার যদি সুযোগ পাই, কাজে ব্যস্ত না থাকি, তো ভিডিওটা আবার শ্যুট করবো, ঠিক আছে? যদি পারি তো করবো, নাহলে সময় না থাকলে আর কি করতে পারবো না, ঠিক আছে? আসছি একটু পরে। 6:30 বাজে, রান্না শুরু করে দিয়েছি, আমার কাটাকুটি সব হয়েই গেছে। আলু, এটা মাছের ঝাল করবো, কুমড়ো, ঢ্যাঁড়স, নারকেল ভাজা, পটলটা ভাজছি, ডালটাও ভিজিয়ে রেখেছি, ফেলে চালটা কেটে রেখেছি। ভাতটা সবার লাস্ট। মুড়ি না বাবা, দুধ দিয়ে যাও, আমি দুধ খাওয়াবো। যাও, আমি কাজ করিনি, যাও ঘরে যাও, বাবা দিচ্ছে, যাও। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাজাভুজি, এখানে মাছের ঝালটা, আর ওখানে ডাল বসিয়েছি, চালটা দিয়ে ডাল, আর চালটা ভিজিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলে চালটা বসিয়ে দেবো, আর কটা বাসন আছে মেজে নেবো। ভাতটা হয়ে গেলে গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করানো, রান্নাঘরটা পরিষ্কার করানো, ব্যাস। আমার যা ওদিকে রান্না করছে, আমার জায়ের রান্নাঘর, আমার রান্নাঘর পুরো ওদিকে রান্না করছে। কেননা আমার যা জিজ্ঞাসা করছে, চালটা নিতে ভুলে গেছে, বলছে অনেকদিন নিয়ে হয়েছে তো ভুলে যাই মাঝে মাঝে। তো কোথা দিয়ে আবার চালটা নিয়ে এসছে, তাই বলছে তুই চালটাটা কী করিস? জায়ের কাছ থেকেই আমি শিখেছি। আমার যখন বিয়ে ছিল, আমার তখন শাশুড়ি বেঁচে ছিল না, তো আমার যা একসাথে থাকতাম তো একটা বাড়িতে, তো আমার যা রান্না করতো, তো আমি দেখে দেখে শিখেছিলাম। তা দিদি আমাকে জিজ্ঞাসা করছে তুই চালতাটা কী করিস, ডাল কী করার সময়? আমি বলছি তোমার থেকেই তো শিখেছি। চলো দেখাচ্ছি, যা ওইদিকে রান্না করছে, আমাদের জানলা আর জায়ের রান্নাঘর আর আমাদের রান্নাঘর পুরো সামনাসামনি। সে কটা মেজে ফেলবো, ওইদিকে দিদি রান্না করছে। সব ছড়াচ্ছে, সব পরিষ্কার করা আছে। সকালবেলা শুধু বাউন মশাই আসবে, ঘুমাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেছে, দুধ দিয়ে গেছিলো, খাইয়ে দিয়েছি। মুড়ি কোটটা সরিয়ে দিয়ে আমার ছেলে যেখানে যা পারে খায় আর রেখে দেয়, ঠিক আছে? তো চলো, আবার রান্নাবান্না করে ঘরপরগুলো গুছিয়ে নিই, তারপর ঠাকুরের জন্য ঠাকুরের থালাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে সব চাপা দেওয়া রয়েছে, ভাতটা ওখানে ঠান্ডা করতে দিয়েছে, এখানেও ভাত আছে, এটা এখানে আলাদা রেখেছে চাপা দিয়ে। আর এটা ঠাকুরের জন্য রাত্রিবেলা বেড়ে রাখি, আর সকালবেলায় পুজো হবে ঠাকুরের। এটা জলের গ্লাস, এটা রেখে দেবো। গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, ব্যাস। কালকে বাউন মাসে আসবে, পুজো করবে কালকে। বাউন মাসে 7টা সাড়ে 7টার সময়, এরকম সময় আসবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর ক্লান্ত হয়ে গেছি। তো কালকে পুজো হবে, কালকে পর্যন্ত আর নিয়ে গেলাম না, তো পারলে ফটো তুললে থাম্বনেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশ্বকর্মা পুজোটা ভালোভাবে কাটাও। আর রান্না পুজো কার কার খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে পারলে জানিও। কেন রান্না পুজো আমি আমার শ্বশুরবাড়িতে এসে, আমার শাশুড়ি তো ছিল না, আমার জায়ের দেখে দেখেই যতটা শিখেছি, যা যেরকম করতো সেরকমই শিখেছি। তো আমি সেরকম কিছু অতটা জানি না, যাকে যেরকম দেখতাম সেরকমই আমি। এখন তো সব যে যার নিজস্ব বাড়ি হয়ে গেছে, তাই জন্য আমার যা
তাও সামনেই থাকে, মানে জানলা দিয়ে বলছে যে কী করছে। আমি বলছি তুমি যা যা করতে সেইগুলোই করি। বলছে হ্যাঁ শাশুড়ি তো ওইগুলোই করতো, আমার শাশুড়ি থেকে উনি শিখেছে, যা শিখেছে তার জন্য আমি যার দিকে যা 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 করতো তাই আমি করি, তার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর রান্না পুজো কার কার ভালো লাগে, অনেকেই রান্না পুজো খেতে ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেকবার বলা হয়ে